মানুষের ভিটে বাড়ি, ফসলের মাঠ সব পানিতে তলিয়ে যায়। কথাগুলো তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানীর। এটা শুধু হাক্কানীর একার কথা নয়, এটা তিস্তাপাড়ের কোটি মানুষের মুখের ভাষা। দেড় যুগের অমীমাংসিত পানি বন্টন, ভারতীয় অংশে গজলডোবা ব্যারেজের নিয়ন্ত্রণ, আর বাংলাদেশ অংশে শুকনো মৌসুমে পানি না থাকা ও বর্ষায় আকস্মিক বন্যার নিয়মিত চক্র। একদিকে খরায় ফসলের মাঠ ফেটে চৌচির, অন্যদিকে এক সপ্তাহের বন্যায় ভেসে যায় ঘরবাড়ি। এই বাস্তবতার মাঝে বাংলাদেশ এখন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, যুগের পর যুগ অপেক্ষার পালা আর নয়। এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাবে চীনের সহায়তায়। 6 মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন, তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পে চীনের সক্রিয় অংশগ্রহণ ও সহায়তা কামনা করে বাংলাদেশ। এটা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, দীর্ঘদিন ধরেই এই দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 2016 সালে চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না কনস্ট্রাকশন তিস্তা মহাপরিকল্পনার উপরে সমীক্ষা শুরু করে। 2023 সালে তারা মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে। প্রায় 7,500 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে চীন বারবার বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিলেও আটকে ছিল ভারতের আপত্তিতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত জানান, পুরো প্রকল্পটি বাস্তবায়নে চীন প্রস্তুত। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরের আগে সাংবাদিকদের যা বলেছেন সেটাই এখন সরকারের আনুষ্ঠানিক অবস্থান। তিস্তার কথা বললেন, অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচনের বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যা সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এটা আমাদের ওই অঞ্চলের মানুষের মরণ বাঁচনের বিষয়। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যা সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব। দুই দেশের এ সংক্রান্ত যৌথ বিবৃতিতেও পানি সম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে সম্পর্ক জোরদারের বিষয়টি যুক্ত করা হয়েছে। আগামী জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে এই প্রকল্প চূড়ান্ত ও বাস্তবায়ন শুরুর সুনির্দিষ্ট ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতেই উষ্মা প্রকাশ করেছে ভারত। এই আপত্তির পেছনে 4টি প্রধান কারণ উল্লেখ করেছেন বিশ্লেষকরা। প্রথমত, নিরাপত্তার অজুহাত। ভারতের সবচেয়ে বড় উদ্বেগের কারণ এর অবস্থান। তিস্তা নদী প্রবাহিত হয়েছে সবচেয়ে সংবেদনশীল 7 সিস্টার্সের ওপর দিয়ে। ওই অঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনকারী সংকীর্ণ করিডোরটির নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। চীন যদি বাংলাদেশে তিস্তা ব্যারাজ নির্মাণ করে তাহলে চীনের প্রভাব ভারতের চিকেন স্নেকের কাছাকাছি চলে আসবে, এটাই নয়াদিল্লির মূল ভয়। ভারতীয় বিশ্লেষকদের মতে এখানে চীনের উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের প্রভাব। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ায় চীনের ভূরাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে, অথচ দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে চায় ভারত। দ্য উইক সহ ভারতীয় সংবাদ মাধ্যমেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি বাড়তে থাকায় ভারত নাখোশ হয়েছে। ভারত তিস্তার উপরে যে নিয়ন্ত্রণ রাখতে চায় তার বড় প্রমাণ গজলডোবা ব্যারেজ। বিগত বছরগুলোতে দেখা গেছে প্রয়োজনের সময় ভারত এই ব্যারেজ ব্যবহার করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। 2024 সালের সেপ্টেম্বর মাসে গজলডোবা বাঁধ দিয়ে ভারত একদিনেই প্রায় 11,000 কিউসেক পানি ছেড়ে দিয়েছিল। তিস্তা ব্যারেজ হলে বাংলাদেশের উপর ভারতের এই ছড়ি ঘোরানোর ক্ষমতা আর থাকবে না। সবশেষ কারণটি হল পশ্চিমবঙ্গের আপত্তি ও অভ্যন্তরীণ রাজনীতি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দীর্ঘদিন ধরেই তিস্তার পানি বাংলাদেশকে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়ে এসেছে। এবারে বিজেপি ক্ষমতায় এলেও যে বাংলাদেশ তিস্তার পানি পাবে তার কোনো নিশ্চয়তা নেই। কাজেই বাংলাদেশের সামনে উত্তর বাংলার কোটি কোটি মানুষকে বাঁচানোর জন্য চীনের সাথে এই প্রকল্প বাস্তবায়ন ছাড়া অন্য কোনো উপায় নেই। চীনের সাথে এই প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় সুবিধা হলো অর্থায়নের নিশ্চয়তা।
প্রায় 12,000 কোটি টাকার এই প্রকল্পের বড় অংশ আসবে ঋণ সহায়তা থেকে। চীন কেবল আশ্বাসই দেয়নি, বাস্তব পদক্ষেপও নিয়েছে। সম্প্রতি বাংলাদেশ চীনের কাছে প্রায় $55 কোটি ঋণ চেয়েছে। চীন এই ঋণের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে এবং প্রকল্প যাচাই বাছাইয়ের জন্য কারিগরি বিশেষজ্ঞ দল পাঠানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে পাওয়ার চায়না কনস্ট্রাকশন এরই মধ্যে 2016 থেকে টানা 3 বছর তিস্তা মহাপরিকল্পনার উপরে সমীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন করেছে। এর মানে তারা প্রকল্পের ভূতাত্ত্বিক ও প্রযুক্তিগত জটিলতা সম্পর্কে আগেই অবগত। চীনের নদী ব্যবস্থাপনার বিশাল অভিজ্ঞতাও আছে। বিশ্বের সবচেয়ে বড় বাঁধ ও নদী পুনরুদ্ধার প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট দক্ষতা চীনের কাছে রয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পানি সমস্যার স্থায়ী সমাধান হবে। মহাপরিকল্পনায় 102 কিলোমিটার নদী খনন এবং 203 কিলোমিটার বাঁধ নির্মাণের বিষয়টি উত্তরাঞ্চলের কৃষি ও জীবনমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে তিস্তার পানির স্বল্পতার কারণে বাংলাদেশ প্রতি বছর প্রায় 15 লাখ টন ধান হারায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা এবং বর্ষাকালে ভাঙন নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষি বিপ্লব সম্ভব। একই সাথে মনে রাখা দরকার, প্রকল্পটির পরিধি নিছক নদী ব্যবস্থাপনায় সীমাবদ্ধ নয়। এতে 172 বর্গ কিলোমিটারের নতুন জমি পাওয়া যাবে, যা পুরো চট্টগ্রাম শহরের সমান। এখানে প্রযুক্তিভিত্তিক আধুনিক শহর গড়ে তুলতে চায় চীন। একই সাথে পর্যটন কেন্দ্র, হোটেল, রেস্তোরাঁ এবং 150 মেগাওয়াট সৌর বিদ্যুতের পরিকল্পনাও রয়েছে। সামগ্রিকভাবে এটি পুরো এলাকাকে টেকসই অর্থনৈতিক জোনে রূপান্তরিত করার একটি উদ্যোগ। অন্যদিকে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে প্রায় $10 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যাতে সৃষ্টি হবে প্রায় 10,000 কর্মসংস্থান। এখানে একটা কথা মনে রাখা দরকার, তিস্তা মহাপরিকল্পনা কিন্তু বাংলাদেশের নিজস্ব, এটা চীনের প্রকল্প নয়। বাংলাদেশের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখানে চীনের বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতা গ্রহণ করছে বাংলাদেশ। চীনের সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক কূটনীতিতেও কিছুটা এগিয়ে যাবে। সবশেষ যে প্রশ্নটি রয়ে যায় তা হলো, ভারত যদি পানি না দেয় তাহলে প্রকল্প বাস্তবায়ন করে কি হবে? এর উত্তরও দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ভারতের অপেক্ষায় বসে থাকলে চলবে না, আমাদেরকে আমাদের কাজ করতে হবে। কারণ ভারতের জন্য 55 বছর অপেক্ষা করেছে বাংলাদেশ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ভারত যদি তিস্তার পানি আটকেও দেয় তাহলেও বাংলাদেশ থেমে থাকবে না। কারণ বর্তমানে যে অবস্থা আছে তার চেয়ে খারাপ হওয়া সম্ভব নয়। প্রতি বছর শুষ্ক মৌসুমে খরা আর বর্ষা মৌসুমে বন্যার থেকে খারাপ আর কিছু হতে পারে না। বরং আগেই যেমন বলেছি, তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে আগে থেকে ধরে রাখা পানি দিয়ে উত্তরবঙ্গের কৃষি জমিতে সেচ দেয়া যাবে, আবার বর্ষা মৌসুমে বন্যার সময় নদী ভাঙনের হাত থেকেও বাঁচা যাবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফর করে তিস্তা আলোচনা অনেক দূর এগিয়েছেন। জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময়ই এ বিষয়ে চীনের সাথে কোনো চুক্তি বা সমঝোতা হয় কিনা সেদিকে তাকিয়ে আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বিশ্লেষকরা তো অবশ্যই।